আবারও স্বাগত একুশে বিজনেসে, সঙ্গে আছে আমি সারাত হাবিবি সেতু। বাংলাদেশ সময় আজ রাত 11টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। চুক্তি সই হলে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত বিদ্যমান পাল্টা শুল্ক হার 20% থেকে আরও কমতে পারে বলে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু থাকবে না জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে চুক্তির শর্ত প্রকাশ করা হবে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সংশ্লিষ্ট খাত নিয়ে বিতর্ক ও তার অবস্থা নিয়ে এ সময় নানান প্রশ্নের মুখোমুখি হন উপদেষ্টা। 25টা বোয়িং প্লেন আমরা যখন ক্রয়ের একটা প্রস্তাবনা দেই, এই প্রস্তাবনা 2024 সাল থেকে চলমান একটা প্রক্রিয়া। সেটার মূল্যমান হয়তো বা 30 থেকে 35,000 কোটি টাকা হবে। সেটা আমাদের মূল্য পরিশোধ করতে হবে 10 বছরে। এই 10 বছরে ইনফ্যাক্ট আরও বেশি সময়, কারণ এটার পেমেন্ট শিডিউল অনেক লং টার্ম, হয়তো 20 বছরে মূল্য পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরই শর্তগুলো জনসম্মুখে তুলে ধরা হবে বলে জানান উপদেষ্টা। একটা নন ডিসক্লোজার থাকে যে ভাই এই কথাটা আপনি আর কাউকে বলবেন না, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে চুক্তি সম্পাদিত না হয়। আর চুক্তি সম্পাদন হলে নিশ্চয়ই এই চুক্তি প্রকাশিত হবে। আমি প্রকাশের ক্ষেত্রে কোনো সমস্যা দেখি না। নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতেই ভোটের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমার জ্ঞানও নাই, কোনো আগ্রহ নেই। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনসিটি আন্তর্জাতিক মানের করার জন্যই বিদেশিদের হাতে দেওয়া প্রয়োজন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী জানান, বিষয়টি রিভিউ করার জন্য আরও সময় চেয়েছে ডিপি ওয়ার্ল্ড। নির্বাচন পরবর্তী সরকারের কাছে উদ্যোগটি এগিয়ে নেওয়ার আশাবাদ জানান বিডা চেয়ারম্যান। এই সরকারের আমলে সাইন হচ্ছে না, আমার মনে হয় এটা উইথ ফেয়ার অ্যামাউন্ট অফ সার্টেনটি নিয়ে বলা যায়, কারণ আর দুটো কার্যদিবস হচ্ছে, এই কার্যদিবসের মধ্যে ওনারা ফেরত আসবেন, তারপরে আমরা আমাদের ক্যাবিনেটে নিয়ে গিয়ে এটাকে অ্যাপ্রুভ করিয়ে তারপরে সাইন করবো। এটার আমাদের নিজেদের কিছু প্রসেস স্টেপ আছে। ওরা যদি হঠাৎ করে ফেরত চলেও আসেন, আমার ধারণা এই প্রসেসগুলো কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হবে উইদিন দিস গভর্নমেন্ট পিরিয়ড। এদিকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি থেকে অন্তর্বর্তী সরকার সরে আসায় ধর্মঘট স্থগিত করেছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। সচল হয়েছে বন্দরের কার্যক্রম। সকাল থেকে বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং সহ পণ্য ওঠানামার কাজ চলছে। তবে কয়েকদিনের ধর্মঘটে বন্দরে তৈরি হয়েছে জাহাজ ও কন্টেইনার জট। চট্টগ্রাম বন্দরে আসা 185টি জাহাজ ও 21টি ডিপোতে আটকা পড়ে আছে প্রায় 60 লাখ টন পণ্য। এর মধ্যে 15 কন্টেইনারে জাহাজে রয়েছে খেজুর, ফলমূল সহ শিল্পের কাঁচামাল। অন্য জাহাজে রয়েছে চিনি, তেল, গম, ডাল সহ 13 ধরনের পণ্য। বন্দর ব্যবহারকারীরা বলছেন, কর্মবিরতি প্রত্যাহার হলেও পণ্য ও জাহাজের যে জট লেগেছে তা স্বাভাবিক হতে অন্তত 15 দিন সময় লাগবে। আটকে থাকা 185 জাহাজের বেশ কয়েকটিতে রয়েছে শিল্পের কাঁচামাল। বিকাশ, নগদ, রকেটে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে ভোট কেনাবেচা বন্ধ করল বাংলাদেশ ব্যাংক। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে কেউ যাতে কালো টাকা দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তার না করতে পারে, সেজন্য এসব এমএফএস সার্ভিসে অর্থ প্রেরণের পরিমাণ সীমিত করা হয়েছে। গত রাত 12টা থেকে ভোটের দিন রাত পর্যন্ত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএসে একবারে সর্বোচ্চ 1000 টাকা পাঠানো যাবে। 24 ঘন্টায় পাঠানো যাবে সর্বোচ্চ 10,000 টাকা। এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন করা যাবে না। বিশেষ তদারকির মাধ্যমে যে কোনো অস্বাভাবিক লেনদেন হলে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী থানায় রিপোর্ট করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসবির আওতাধীন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে অপব্যবহার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি রাত 12:59 পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান নিয়মে একটি এমএফএস হিসাব থেকে দিনে সর্বোচ্চ 50,000 টাকা পাঠানো যায়। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে বেড়েছে বিভিন্ন খাদ্যপণ্যের দাম।
এ কারণে মাসটিতে সার্বিক মূল্যস্ফীতিও বেড়েছে। বছরের প্রথম মাসটিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 8.58%, যা গত ডিসেম্বরে ছিল 8.49%। গত 8 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে গত জানুয়ারি মাসেই। এ নিয়ে টানা 3 মাস মূল্যস্ফীতি বাড়ল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.29%, যা আগের মাসে ডিসেম্বরে ছিল 7.71%। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্য মূল্যস্ফীতি ক্রমেই কমছে। জানুয়ারি মাসের শেষে এই হার দাঁড়ায় 8.81%, যা গত ডিসেম্বর মাসে ছিল 9.13%। গত বছরের জানুয়ারি মাসে এই হার ছিল 9.32%। মূল্যস্ফীতির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, শহর অঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি কিছুটা বেশি। জানুয়ারি মাসে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল 8.63%, এ সময় শহর অঞ্চলে মূল্যস্ফীতি ছিল 8.57%। দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের সোনার প্রতি ভরি দাঁড়াচ্ছে 2,61,040 টাকা। এর আগে রোববার সকালে ভরি প্রতি 3,266 টাকা কমানো হয় সোনার দাম। তাতে ভালো মানের বা 22 ক্যারেটের সোনার দাম কমে নেমে এসেছিল 2,58,824 টাকায়। অর্থাৎ আজ সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে 2,216 টাকা। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী আজ থেকে 21 ক্যারেটের সোনার দাম দাঁড়াচ্ছে ভরি প্রতি 2,49,144 টাকা। 18 ক্যারেটের সোনার দাম পড়বে 2,13,567 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে 1,74,785 টাকা। গত সপ্তাহে সোনার দাম বেশ অস্থিরতায় ছিল। 29 জানুয়ারি সোনার দাম ভরি প্রতি সর্বোচ্চ 2,86,000 টাকায় উঠেছিল। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে আবারও প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে 5,000 মার্কিন ডলার। সবশেষ কেনাবেচা হচ্ছে $5,035, যা আগের দিনের চেয়ে $71.17 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্সে রূপা বিক্রি হচ্ছে $81.83, যা আগের কর্মদিবসের তুলনায় $4 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো ট্রেড অফ মার্চ 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 527.50 সেন্ট, যা গত দিনের চেয়ে 2.25 সেন্ট কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 61.38 সেন্ট, যা গত দিনের চেয়ে 0.32 সেন্ট কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.11 সেন্ট, যা আগের দিনের চেয়ে 0.16 সেন্ট কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 56.20 সেন্ট, যা আগের কর্মদিবসের চেয়ে 0.87 সেন্ট বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 70 পয়সায়, বিক্রি হচ্ছে 122 টাকা 70 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 9 পয়সা, বিক্রয় মূল্য 171 টাকা 20 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 143 টাকা 27 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 36 পয়সায়। জাপানি ইয়ান ক্রয় হচ্ছে 74 পয়সায় আর বিক্রি হচ্ছে 83 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 66 পয়সায়, বিক্রি করছে 91 টাকা 66 পয়সায়। ভারতীয় রুপির ক্রয়মূল্য 1 টাকা 26 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 44 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয়মূল্য 32 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 11 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 74 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 36 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকে 21শে বিজনেসের আয়োজন। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সঙ্গেই থাকুন।